أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। কোন কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ সালাম করবে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়ার জমিনে আমার নাম শোনার পর আমার প্রতি মহব্বত করে দরুদ সালাম পড়েছে, ওই সকল উম্মতেরা আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো, এই বিপদের দিনে নবীর কাছাকাছি থাকলে লাভ না লস? নবীর কাছাকাছি থাকতে চান? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পেশ করেন। আল্লাহুম্মা مولانا محمد
وعلى آل سيدنا ও দরিয়া শুকে যারে যাব মদিনায় পার হবার পয়সা যে আমার কাছে নাই দিল যে মদের জলসে গেল নবী দেখা দাও দয়া করে নবীজি গো স্বপ্নে দেখা দাও আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা কালিমা পড়লে নসিব খুলবে কবর যে হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনার আমার সকলের পরিচিত মুখ, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান, একবারের জন্য নয়, অনেকবার তিনি তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছিলেন, যাকে আপনাদের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ নুরুন নবী মিয়া মুআল্লিমুল হুজ্জাজ। আল্লাহ পাক চাচা মিয়াকে হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, এবং তাকে নিয়ামতপূর্ণ জীবন দান করুক, জোরে বলেন আমিন। আরো বেশি থেকে বেশি ইসলামের খেদমতের জন্য চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেক, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলায় কোরআনের পাখির কণ্ঠে যিনি গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মুখরিত করেছেন। সালাহু বিল হক বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون
يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। কোন কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ সালাম পড়বে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়ার জমিনে আমার নাম শোনার পর আমার প্রতি মহব্বত করে দরুদ সালাম পড়েছে, ওই সকল উম্মতেরা আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো এই বিপদের দিনে নবীর কাছাকাছি থাকলে লাভ না লস? নবীর কাছাকাছি থাকতে চান? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পেশ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দরিয়া শুকে যারে যাব মদিনায়, পার হবার পয়সা যে আমার কাছে নাই, দিল যে মদের জলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবীজি গো স্বপ্নে দেখা দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা। এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা। কালিমা পড়লে নসিব খুলবে, কবর যে হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনার আমার সকলের পরিচিত মুখ, আল্লাহর ঘর বাইতুল্লাহ মেহমান একবারের জন্য নয়, অনেকবার তিনি তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছিলেন, যাকে আপনাদের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ নুরুন নবী মিয়া মুআল্লিমুল হুজ্জাজ। আল্লাহ পাক চাচা মিয়াকে হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং তাকে নিয়ামতপূর্ণ জীবন দান করুক, জোরে বলেন আমিন। আরো বেশি থেকে বেশি ইসলামের খেদমতের জন্য চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেক, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলায় কোরআনের পাখির কণ্ঠে যিনি গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মুখরিত করেছেন, যার কণ্ঠে শুনলে আল্লামা সাঈদীর কণ্ঠের সুর ভেসে আছে, সেই প্রিয় মুখ, সেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রধান বক্তা মাওলানা শাহাদাত হোসেন বারী, প্রিয় ভাইয়ের আল্লাহ পাক বারাকা দান করুক জীবনে, বলেন আমিন। এবং সেয়াতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন। এবং সুস্থ শরীরে ইসলামের কথা দিক দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালনার দায়িত্বে আছেন আমার একান্ত প্রিয় চাচা মিয়া মাওলানা নুরুল ইসলাম সাহেব, এবং উপস্থিত আরো আছেন মঞ্চে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা, আমার পূর্বেই আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান আনসারী ভাই, উনিও আলহামদুলিল্লাহ বিভিন্নখানে প্রোগ্রাম করেন। আমাদের এই সহপাঠী, আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেক, বলেন আমিন। আরো উপস্থিত আছেন উলিপুরের এক ঝাঁক যুব সমাজ আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক সহ তার সহপাঠীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবক প্রিয় বান্দাদেরকে এদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে ইনশাআল্লাহ। কারণ আজ থেকে কয়েক বছর আগে দেখা যাচ্ছিল এই সময়ের মধ্যে গভীর রজনীতে এরকম কোরআনের সাউন্ড আমাদের কানে পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? কি শোনা যাইতো? আপনাদের পাশেই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা, আমারও বাড়ি তো নিকটেই। যখন এই রাত 10টার পর আসতো নর্তকী বেহায়াপনা, ওই নগ্ন অশ্লীল মেয়েদের যাত্রা গানের আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীল অন্ধকারের সমাজটাকে বেরিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যে এরকম একটা সুশীল সমাজ
এরকম একটা কোরআনের সমাজ দান করবেন আমরা কল্পনা কখনো করতে পারছিলাম? আমরা মনে করছিলাম যে অন্ধকারেই থাকবে, যেমন নাকি আজ থেকে ১৫০০ বছর আগে গোটা বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তারই প্রেক্ষাপটে আমরা মনে করছিলাম আমাদের মুসলমানের দেশ, ৯০% মুসলমানের দেশ, এদেশে প্রতিটা বাড়িতে বাড়িতে জাতির শ্রেষ্ঠ ওলামা হযরত বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন বসবাস করে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের জন্য ঘাঁটি। এত কিছু আমাদের থাকার পরও আমরা কোরআন থেকে পিছপা হয়েছিলাম, কোরআনের কথা বলার মতো কোনো পরিবেশ পাই নাই। কথা বলেন না কেন? আমরা ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। অনেক মানুষ বলা বলি করছিল যে এত আমাদের উপর নির্যাতন, এত আমাদের উপর অপমানিত এবং এত আমাদের উপর সকল জাহিলিয়াতের মানে কৃষ্টি কালচার আমাদের উপর নিবেদিত হয়েছিল, কিন্তু আমাদের দোয়া কই কবুল হয়? এমন বলছিল কি করে না? আমাদেরকে বলছিল, হুজুর এত যদি আপনারা এত ভালো ভালো কথা বলেন, আপনাদের দোয়াতে কবুল হয় কই? আমরা ১৬টি বৎসর পর্যন্ত স্বৈরাচার শাসকের জন্য মাঠে ময়দানে মসজিদের মিম্বার থেকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আর্তনাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ধৈর্য হারা হই নাই। আমরা জানি যেখানে মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে, আজ না হয় কাল, অবশ্যই একদিন না একদিন এ রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ। তার ফল আমরা পাইছি ৫ই আগস্টের মধ্য দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরা, এতে আপনারা খুশি না বেজার? আগের মতো ভয় আছে আরো? কথা বলেন আছে? এখন কথা হবে সব পয়েন্ট। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ।
প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। কোন কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ সালাম পড়বে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়ার জমিনে আমার নাম শোনার পর আমার প্রতি মহব্বত করে দরুদ সালাম পড়েছে, ওই সকল উম্মতেরা আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো, এই বিপদের দিনে নবীর কাছাকাছি থাকলে লাভ না লস? নবীর কাছাকাছি থাকতে চান? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পেশ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দরিয়া শুকে যারে যাব মদিনায়, পার হবার পয়সা যে আমার কাছে নাই, দিল যে মদের জলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবীজি গো স্বপ্নে দেখা দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা, এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা, কালিমা পড়লে নসিব খুলবে, কবর যে হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনার আমার সকলের পরিচিত মুখ, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান, একবারের জন্য নয়, অনেকবার তিনি তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছিলেন যাকে,
আপনাদের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ নুরুন নবী মিয়া, মুআল্লিমুল হুজ্জাজ। আল্লাহ পাক চাচা মিয়াকে হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং তাকে নিয়ামতপূর্ণ জীবন দান করুক, জোরে বলেন আমিন। আরো বেশি থেকে বেশি ইসলামের খেদমতের জন্য চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেক, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলায় কোরআনের পাখির কণ্ঠে যিনি গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মুখরিত করেছেন, যার কণ্ঠে শুনলে আল্লামা সাঈদীর কণ্ঠের সুর ভেসে আছে, সেই প্রিয় মুখ, সেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রধান বক্তা মাওলানা শাহাদাত হোসেন বারী, প্রিয় ভাইয়ের আল্লাহ পাক বারাকা দান করুক জীবনে, বলেন আমিন। এবং সেয়াতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন। এবং সুস্থ শরীরে ইসলামের কথা দিক দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালনার দায়িত্বে আছেন আমার একান্ত প্রিয় চাচা মিয়া মাওলানা নুরুল ইসলাম সাহেব, এবং উপস্থিত আরো আছেন মঞ্চে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা, আমার পূর্বেই আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান আনসারী ভাই, উনিও আলহামদুলিল্লাহ বিভিন্নখানে প্রোগ্রাম করেন। আমাদের এই সহপাঠী, আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেক, বলেন আমিন। আরো উপস্থিত আছেন উলিপুরের এক ঝাঁক যুব সমাজ আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক সহ তার সহপাঠীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবক প্রিয় বান্দাদেরকে এদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে ইনশাআল্লাহ। কারণ আজ থেকে কয়েক বছর আগে দেখা যাচ্ছিল এই সময়ের মধ্যে গভীর রজনীতে এরকম কোরআনের সাউন্ড আমাদের কানে পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? কি শোনা যাইতো? আপনাদের পাশেই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা, আমারও বাড়ি তো নিকটেই। যখন এই রাত 10টার পর আসতো নর্তকী বেহায়াপনা, ওই নগ্ন অশ্লীল মেয়েদের যাত্রা গানের আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীল অন্ধকারের সমাজটাকে বেরিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যে এরকম একটা সুশীল সমাজ, এরকম একটা কোরআনের সমাজ দান করবেন, আমরা কল্পনা কখনো করতে পারছিলাম? আমরা মনে করছিলাম যে অন্ধকারেই থাকবে, যেমন নাকি আজ থেকে 1500 বছর আগে গোটা বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তার এই প্রেক্ষাপটে আমরা মনে করছিলাম আমাদের মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, এদেশে প্রতিটা বাড়িতে বাড়িতে জাতির শ্রেষ্ঠ ওলামা হযরত বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন বসবাস করে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের জন্য ঘাঁটি। এত কিছু আমাদের থাকার পরও আমরা কোরআন থেকে পিছপা হয়েছিলাম, কোরআনের কথা বলার মতো কোনো পরিবেশ পাই নাই। কথা বলেন না কেন? আমরা ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। অনেক মানুষ বলা বলি করছিল যে এত আমাদের উপর নির্যাতন, এত আমাদের উপর অপমানিত, এবং এত আমাদের উপর সকল জাহিলিয়াতের মানে কৃষ্টি কালচার আমাদের উপর নিবেদিত হয়েছিল, কিন্তু আমাদের দোয়া কই কবুল হয়? এমন বলছিল কি করে না? আমাদেরকে বলছিল, হুজুর এত যদি আপনারা এত ভালো ভালো কথা বলেন, আপনাদের দোয়াতে কবুল হয় কই? আমরা 16টি বৎসর পর্যন্ত স্বৈরাচার শাসকের জন্য মাঠে ময়দানে মসজিদের মিম্বার থেকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আর্তনাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ধৈর্য হারা হই নাই। আমরা জানি যেখানে
মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে, আজ না হয় কাল, অবশ্যই একদিন না একদিন এ রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ। তার ফল আমরা পাইছি 5ই আগস্টের মধ্য দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরা, এতে আপনারা খুশি না বেজার? আগের মতো ভয় আছে? আরো কথা বলেন, আছে? এখন কথা হবে সব পয়েন্ট। আর কোন বাতিল চক্ষুর আমরা ভয় করি না, আর ভয় আমাদেরকে দেখেও কোনো লাভ হবে না। এখন তারা আত্মগোপন করতেছে, পালানোর জন্য জায়গা পাচ্ছে না। আল্লামা সাঈদী কোরআনের পাঠী আজ থেকে 8-10 বছর আগে কারাগারের মধ্য থেকেও বলছিলেন তার কলিজার টুকরা সন্তানকে, যেমন একটা আমার দৃশ্য বিশ্বাস, আমি জেলখানায় থেকে জীবন দেই, কিন্তু তারপরও আমার আশা আকাঙ্ক্ষা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। কোন কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ সালাম পড়বে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা
ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে। ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়ার জমিনে আমার নাম শোনার পর আমার প্রতি মহব্বত করে দরুদ ও সালাম পড়েছে, ওই সকল উম্মতেরা আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো এই বিপদের দিনে নবীর কাছাকাছি থাকলে লাভ না লস? নবীর কাছাকাছি থাকতে চান? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পেশ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও দরিয়া শুকে যারে যাব মদিনায়, পার হবার পয়সা যে আমার কাছে নাই, দিল যে মদের জলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবীজি গো স্বপ্নে দেখা দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা, এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা, কালিমা পড়লে নসিব খুলবে, কবর যে হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনার আমার সকলের পরিচিত মুখ, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান, একবারের জন্য নয়, অনেক অনেকবার তিনি তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছিলেন, যাকে আপনাদের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ নুরুন নবী মিয়া, মুআল্লিমুল হুজ্জাজ। আল্লাহ পাক চাচা মিয়াকে হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন, এবং তাকে নিয়ামতপূর্ণ জীবন দান করুক। জোরে বলেন আমিন। আরো বেশি থেকে বেশি ইসলামের খেদমতের জন্য চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেক। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলায় কোরআনের পাখির কণ্ঠে যিনি গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মুখরিত করেছেন, যার কণ্ঠে শুনলে আল্লামা সাঈদীর কণ্ঠের সুর ভেসে আছে, সেই প্রিয় মুখ, সেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রধান বক্তা
মাওলানা শাহাদাত হোসেন বারী। প্রিয় ভাইয়ের আল্লাহ পাক বারাকা দান করুক জীবনে, বলেন আমিন। এবং সেয়াতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন। এবং সুস্থ শরীরে ইসলামের কথা দিক দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালনার দায়িত্বে আছেন আমার একান্ত প্রিয় চাচা মিয়া মাওলানা নুরুল ইসলাম সাহেব, এবং উপস্থিত আরো আছেন মঞ্চে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা, আমার পূর্বেই আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান আনসারী ভাই। উনিও আলহামদুলিল্লাহ বিভিন্নখানে প্রোগ্রাম করেন, আমাদের এই সহপাঠী। আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেক, বলেন আমিন। আরো উপস্থিত আছেন উলিপুরের এক ঝাঁক যুব সমাজ আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক সহ তার সহপাঠীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবক প্রিয় বান্দাদেরকে এদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে ইনশাআল্লাহ। কারণ আজ থেকে কয়েক বছর আগে দেখা যাচ্ছিল এই সময়ের মধ্যে গভীর রজনীতে এরকম কোরআনের সাউন্ড আমাদের কানে পড়তো না। কথা বলেন ঠিক না ঠিক? কি শোনা যাইতো? আপনাদের পাশেই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা, আমারও বাড়ি তো নিকটেই। যখন এই রাত 10টার পর আসতো নর্তিকুই বেহাপনা, ওই নগ্ন অশ্লীল মেয়েদের যাত্রা গানের আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীল অন্ধকারের সমাজটাকে বেরিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যে এরকম একটা সুশীল সমাজ, এরকম একটা কোরআনের সমাজ দান করবেন, আমরা কল্পনা কখনো করতে পারছিলাম? আমরা মনে করছিলাম যে অন্ধকারেই থাকবে, যেমন নাকি আজ থেকে 1500 বছর আগে গোটা বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তার এই প্রেক্ষাপটে আমরা মনে করছিলাম আমাদের মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, এদেশে প্রতিটা বাড়িতে বাড়িতে জাতির শ্রেষ্ঠ ওলামা হযরত বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন বসবাস করে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের জন্য ঘাঁটি। এত কিছু আমাদের থাকার পরও আমরা কোরআন থেকে পিছপা হয়েছিলাম, কোরআনের কথা বলার মতো কোনো পরিবেশ পাই নাই। কথা বলেন না কেন? আমরা ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। অনেক মানুষ বলা বলি করছিল যে এত আমাদের উপর নির্যাতন, এত আমাদের উপর অপমানিত, এবং এত আমাদের উপর সকল জাহিলিয়াতের মানে কৃষ্টি কালচার আমাদের উপর নিবেদিত হয়েছিল, কিন্তু আমাদের দোয়া কই কবুল হয়? এমন বলছিল কি করে না? আমাদেরকে বলছিল হুজুর এত যদি আপনারা এত ভালো ভালো কথা বলেন, আপনাদের দোয়াতে কবুল হয় কই? আমরা 16টি বৎসর পর্যন্ত স্বৈরাচার শাসকের জন্য মাঠে ময়দানে মসজিদের মেম্বার থেকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আর্তনাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ধৈর্য হারা হই নাই। আমরা জানি যেখানে মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে, আজ না হয় কাল, অবশ্যই একদিন না একদিন এ রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ। তার ফল আমরা পাইছি 5ই আগস্টের মধ্য দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরা, এতে আপনারা খুশি না বেজার? আগের মতো ভয় আছে আরো? কথা বলেন আছে? এখন কথা হবে সব পয়েন্ট। আর কোন বাতিল চক্ষুর আমরা ভয় করি না, আর ভয় আমাদেরকে দেখেও কোনো লাভ হবে না। এখন তারা আত্মগোপন করতেছে, পালানোর জন্য জায়গা পাচ্ছে না। আল্লামা সাইদি কোরআনের পাঠী আজ থেকে 8-10 বছর আগে কারাগারের মধ্য থেকে বলছিলেন তার কলিজার টুকরা সন্তানকে, যেমন একটা আমার দৃশ্য বিশ্বাস, আমি জেলখানায় থেকে জীবন দেই, কিন্তু তারপরও আমার আশা আকাঙ্ক্ষা এ দেশটাতে একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজির, যাক আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আপনারা অনেক আমার প্রিয় ভাইয়েরা দেখা যাচ্ছে রাস্তা দোকানপাটে বসা আছেন।
আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনারা অনুগ্রহ পূর্বক কোরআনের মাহফিল, এখানে এমন কোন আচরণ করব না যা আমাদের আমল নামায় গোনা হয়। কথা বলে ঠিক না বেটি? আমি যতটুকু সময় পাই প্রধান মেহমান আসার পূর্বে, ইনশাআল্লাহ বড় ভাই আসার সঙ্গে আমার আলোচনা দোকানেই শেষ করব। এ কারণে আপনাদেরকে একটু আপনার পরিবেশ তৈরি করে দেই। সেটা হলো, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন অনুগ্রহ পূর্বক আপনারা রাস্তায় বসে পড়েন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের অনুকূলে পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম মাফের অন্যতম একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য আপনারা খুশি নেবে যান, জোরে বলেন খুশি নেবে যান। যদি খুশি ভরা মন নিয়ে আল্লাহ পাককে খুশি করেন তো দেখি একবার আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবিকুল শিরোমণি, আপনার আমার নবী। এটা আমরা বুক খুলে বলতে পারি। ইহুদিরা বলতে পারবেন আমার নবী, নাসারারা বলতে পারবেন আমার নবী, বৌদ্ধরা বলতে পারবেন আমার নবী, ওই ইসকানের হায়নারা বলতে পারবেন আমার নবী। যত অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে না কেন, জাতি আছে না কেন, তারা একটা জাতির একটি মানুষ বলতে পারবেন আমার নবী। কথা বলেন ঠিক না বেটি? আমরা শুধুমাত্র মুসলমানেরাই বুকের সাহস নিয়ে ইমানের বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আমরা বুক খুলে বলতে পারি আমাদের নবী নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই নবীর শানে মহব্বত করে আরেকবার দুরূদ ও সালাম আমরা পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফ থেকে এবং সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে ক্ষুদ্রতম একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বর্তমান যুগ, বর্তমান সময় প্রেক্ষাপটকে নিয়ে আল্লাহ রাসূল যে আপনাকে আমাকে একটা অগ্রিম একটা সতর্ক বাণী শোনাই দিয়েছেন, এই বিষয়ে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদের দোয়ার মধ্য দিয়ে যদি আল্লাহ পাক সুযোগ দান করেন, তাহলে কোরআন হাদিস থেকে একটু আলোচনা করব। আপনারা একটু দোয়া করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমান, আমরাই শ্রেষ্ঠ জাতি, নাকি বলেন? আমরাই শ্রেষ্ঠ জাতি, আর আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই আমলের পক্ষ থেকে যে আমরা আমলগুলান করি, কিন্তু আমলের মধ্য থেকে কিছু দোষ করলে পরে, কিছু কাজ করলে পরে এমন কিছু শ্রেণীর মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ারে কবুল হবে না। সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাইয়া দিয়েছেন যে কিছু সংখ্যক মানুষ যারা আছে দুনিয়ার জমিনে, যারা আমল করবে, তারা আমল করবে, কিন্তু এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সে বিষয়ে 5 শ্রেণীর লোকের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে মানুষগুলো মুসলমান, নামাজ পড়বে, রোজা করবে, হজ দেবে, যাকাত করবে, যাকাত দান করবে, ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সকল ব্যক্তির আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কোন কাজ করলে আমল কবুল হবে না একটু জানার ইচ্ছা আছে না নাই? সম্মানিত মুসলিম ইকরাম, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি হে রাসূল আমি আপনাকে কি সেসব লোকের সংবাদ দিব না যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। এখানে কর্ম বলতে আপনারা বুঝে নেন একটু, আপনি সারাটা দিন ভর সকাল থেকে বিকাল পর্যন্ত যদি মাঠে কাজ করেন আর বিকালের শেষে কাজ শেষে যদি আপনি হাদিয়া না পান, তাহলে বলেন তো আপনার জন্য এটা দুঃসংবাদ কিনা? আছে কিনা? আল্লাহ পাক তাই বলেছেন, হে রাসূল আমি আপনাকে সেসব লোকের বিষয়ে
সংবাদ দিব না যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। কর্মটা হলো আপনি যে দৈনন্দিন আল্লাহ পাকের ইবাদত করতেছেন, পাঁচবার নামাজ পড়তেছেন, হজ করতেছেন, সামর্থ্য আছে হজ করতেছেন, আপনার সম্পদ থেকে যাকাত দিচ্ছেন, এবং আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, ভালো ভালো অনেক অনেক কাজ করতেছেন। এই কাজগুলো আপনি করতেছেন, কিন্তু এমন কিছু কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার ভালো আমলগুলা আমি আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক এটাই রাসূলকে বললেন, হে রাসূল আপনি জানাই দেন ওই সকল লোকদেরকে যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত, যারা কাজ করবে কিন্তু প্রতিদান পাবে না। এই লোকগুলার বিষয়ে আপনার আমার জানার দরকার আছে না নাই? এতে আপনি পড়তে পারেন, আমিও পড়তে পারি, এবং সকল মুসলিম উম্মাহরাও পড়তে পারে। যার কারণে আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে একটু সংশোধন হতে হবে, একটু এই কাজগুলান থেকে পরিত্যাগ থাকতে হবে। বলেন তো ওই সকল কাজ যখন জানবো ওই কাজগুলাও আর কখনো আমাদের হায়াতের জিন্দেগিতেও করব না, এমন মুসলমান আপনারা রাজি আছেন কিনা? কারণ হাসরের ময়দানে 5 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন বনি আদম সন্তানের মধ্য থেকে। হাসরের ময়দানে যখন বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল বনি আদমদেরকে একত্রিত করবেন, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক যখন তার সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করবেন, আল্লাহ পাক বলবেন আমার বান্দারা আজকে আমি তোমাদের হিসাব নিকাশ নেব। বান্দারা অপেক্ষমান হয়ে থাকবে রবের কাছে যখন মানুষ হিসাব দিতে যাবে। বলেন তো এর চাইতে আর কঠিন পরিস্থিতি বান্দার জন্য কি কিছু হতে পারে? পারে? কারণ রবের সামনে আপনি দাঁড়ায় যাবেন আপনার আমলনামা পেশ করার জন্য, আপনার হিসাব দেওয়ার জন্য আপনি যাবেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সকল বনি আদম সন্তানদেরকে দেখায় দেওয়া হবে। সালাহু বিল হক বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। কোন কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ ও সালাম করবে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়ার জমিনে আমার নাম শোনার পর আমার প্রতি মহব্বত করে দরুদ ও সালাম পড়েছে, ওই সকল উম্মতেরা আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো, এই বিপদের দিনে নবীর কাছাকাছি থাকলে লাভ না লস? নবীর কাছাকাছি থাকতে চান? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পেশ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও দরিয়া শুকে যারে যাব মদিনায়, পার হবার পয়সা যে আমার কাছে নাই, দিল যে মদের জলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবীজি গো স্বপ্নে দেখা দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা, এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা, কালিমা পড়লে নসিব খুলবে, কবর যে হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনার আমার সকলের পরিচিত মুখ, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান, একবারের জন্য নয়, অনেক অনেকবার তিনি তার ঘরের মেহমান হিসেবে
কবুল করেছিলেন, যাকে আপনাদের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ নুরুন নবী মিয়া, মুআল্লিমুল হুজ্জাজ। আল্লাহ পাক চাচা মিয়াকে হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এবং তাকে নিয়ামতপূর্ণ জীবন দান করুক, জোরে বলেন আমিন। আরো বেশি থেকে বেশি ইসলামের খেদমতের জন্য চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেক, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলায় কোরআনের পাখির কণ্ঠে যিনি গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মুখরিত করেছেন, যার কণ্ঠে শুনলে আল্লামা সাঈদীর কণ্ঠের সুর ভেসে আছে, সেই প্রিয় মুখ, সেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রধান বক্তা মাওলানা শাহাদাত হোসেন বারী, প্রিয় ভাইয়ের আল্লাহ পাক বারাকা দান করুক জীবনে, বলেন আমিন। এবং সেয়াতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন। এবং সুস্থ শরীরে ইসলামের কথা দিক দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালনার দায়িত্বে আছেন আমার একান্ত প্রিয় চাচা মিয়া মাওলানা নুরুল ইসলাম সাহেব, এবং উপস্থিত আরো আছেন মঞ্চে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা, আমার পূর্বেই আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান আনসারী ভাই, উনি আলহামদুলিল্লাহ বিভিন্নখানে প্রোগ্রাম করেন, আমাদের এই সহপাঠী। আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেক, বলেন আমিন। আরো উপস্থিত আছেন উলিপুরের এক ঝাঁক যুব সমাজ, আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক সহ তার সহপাঠীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবক প্রিয় বান্দাদেরকে এদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে ইনশাআল্লাহ। কারণ আজ থেকে কয়েক বছর আগে দেখা যাচ্ছিল এই সময়ের মধ্যে গভীর রজনীতে এরকম কোরআনের সাউন্ড আমাদের কানে পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? কি শোনা যাইতো? আপনাদের পাশেই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা, আমারও বাড়ি তো নিকটেই। যখন এই রাত 10টার পর আসতো নর্তিকুই বেহায়াপনা, ওই নগ্ন অশ্লীল মেয়েদের যাত্রা গানের আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীল অন্ধকারের সমাজটাকে বেরিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যে এরকম একটা সুশীল সমাজ, এরকম একটা কোরআনের সমাজ দান করবেন, আমরা কল্পনা কখনো করতে পারছিলাম? আমরা মনে করছিলাম যে অন্ধকারেই থাকবে, যেমন নাকি আজ থেকে 1500 বছর আগে গোটা বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তার এই প্রেক্ষাপটে আমরা মনে করছিলাম আমাদের মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, এদেশে প্রতিটা বাড়িতে বাড়িতে জাতির শ্রেষ্ঠ ওলামা হযরত বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন বসবাস করে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের জন্য ঘাঁটি। এত কিছু আমাদের থাকার পরও আমরা কোরআন থেকে পিছপা হয়েছিলাম, কোরআনের কথা বলার মতো কোনো পরিবেশ পাই নাই। কথা বলেন না কেন? আমরা ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। অনেক মানুষ বলা বলি করছিল যে এত আমাদের উপর নির্যাতন, এত আমাদের উপর অপমানিত, এবং এত আমাদের উপর সকল জাহিলিয়াতের কৃষ্টি কালচার আমাদের উপর নিবেদিত হয়েছিল, কিন্তু আমাদের দোয়া কই কবুল হয়? এমন বলছিল কি করে না? আমাদেরকে বলছিল, হুজুর এত যদি আপনারা এত ভালো ভালো কথা বলেন, আপনাদের দোয়াতে কবুল হয় কই? আমরা 16টি বৎসর পর্যন্ত স্বৈরাচার শাসকের জন্য মাঠে ময়দানে মসজিদের মিম্বার থেকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আর্তনাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা ধৈর্য হারা হই নাই। আমরা জানি যেখানে মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে, আজ না হয় কাল, অবশ্যই একদিন না একদিন এ রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ। তার ফল আমরা পাইছি 5ই আগস্টের মধ্য দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরা, এতে আপনারা খুশি না বেজার? আগের মতো ভয় আছে আরো? কথা বলেন আছে? এখন কথা হবে সব পয়েন্ট। আর কোন বাতিল চক্ষুর আমরা ভয় করি না, আর ভয় আমাদেরকে দেখেও কোনো লাভ হবে না। এখন তারা আত্মগোপন করতেছে, পালানোর জন্য জায়গা পাচ্ছে না। আল্লামা সাইদি কোরআনের পাঠী আজ থেকে 8-10 বছর আগে কারাগারের মধ্য থেকে বলছিলেন তার কলিজার টুকরা সন্তানকে, যেমন একটা আমার দৃশ্য বিশ্বাস, আমি জেলখানায় থেকে জীবন দেই, কিন্তু তারপরও আমার আশা আকাঙ্ক্ষা এ দেশটাতে একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যাক আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আপনারা অনেক আমার প্রিয় ভাইয়েরা দেখা যাচ্ছে রাস্তা দোকানপাটে বসা আছেন। আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনারা অনুগ্রহ পূর্বক কোরআনের মাহফিল, এখানে এমন কোন আচরণ করব না যা আমাদের আমলনামায় গোনা হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমি যতটুকু সময় পাই প্রধান মেহমান আসার পূর্বে ইনশাআল্লাহ বড় ভাই আসার সঙ্গে আমার আলোচনা দোকানেই শেষ করব। এ কারণে আপনাদেরকে একটু আপনার পরিবেশ তৈরি করে দেই। সেটা হলো, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন অনুগ্রহ পূর্বক আপনারা রাস্তায় বসে পড়েন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের অনুকূলে পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম মাফের অন্যতম একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এর জন্য আপনারা খুশি নেবে যান। জোরে বলেন খুশি নেবে যান। যদি খুশি ভরা মন নিয়ে আল্লাহ পাককে খুশি করেন তো দেখি একবার আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবিকুল শিরোমণি, আপনার আমার নবী। এটা আমরা বুক খুলে বলতে পারি। ইহুদিরা বলতে পারবেন আমার নবী, নাসারারা বলতে পারবেন আমার নবী, বৌদ্ধরা বলতে পারবেন আমার নবী, ওই ইসকানের হায়নারা বলতে পারবেন আমার নবী। যত অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে না কেন, জাতি আছে না কেন, তারা একটা জাতির একটি মানুষ বলতে পারবেন আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুধুমাত্র মুসলমানেরাই বুকের সাহস নিয়ে ইমানের বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আমরা বুক খুলে বলতে পারি আমাদের নবী নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই নবীর শানে মহব্বত করে আরেকবার দুরূদ ও সালাম আমরা পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফ থেকে এবং সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে ক্ষুদ্রতম একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বর্তমান যুগ, বর্তমান সময় প্রেক্ষাপটকে নিয়ে আল্লাহ রাসূল যে আপনাকে আমাকে একটা অগ্রিম একটা সতর্ক বাণী শোনাই দিয়েছেন, এই বিষয়ে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদের দোয়ার মধ্য দিয়ে যদি আল্লাহ পাক সুযোগ দান করেন, তাহলে কোরআন হাদিস থেকে একটু আলোচনা করব। আপনারা একটু দোয়া করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমান, আমরাই শ্রেষ্ঠ জাতি, নাকি বলেন? আমরাই শ্রেষ্ঠ জাতি, আর আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই আমলের পক্ষ থেকে যে আমরা আমলগুলান করি, কিন্তু আমলের মধ্য থেকে কিছু দোষ করলে পরে, কিছু কাজ করলে পরে এমন কিছু শ্রেণীর মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ারে কবুল হবে না। সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিয়েছেন যে কিছু সংখ্যক মানুষ যারা আছে দুনিয়ার জমিনে, যারা আমল করবে, তারা আমল করবে, কিন্তু এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সে বিষয়ে 5 শ্রেণীর লোকের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে মানুষগুলো মুসলমান, নামাজ পড়বে, রোজা করবে, হজ দেবে, যাকাত করবে, যাকাত দান করবে, ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সকল ব্যক্তির
আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কোন কাজ করলে আমল কবুল হবে না একটু জানার ইচ্ছা আছে না নাই? সম্মানিত মুসলিম ইকরাম, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি হে রাসূল আমি আপনাকে কি সেসব লোকের সংবাদ দিব না যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। এখানে কর্ম বলতে আপনারা বুঝে নেন একটু, আপনি সারাটা দিন ভর সকাল থেকে বিকাল পর্যন্ত যদি মাঠে কাজ করেন আর বিকালের শেষে কাজ শেষে যদি আপনি হাদিয়া না পান, তাহলে বলেন তো আপনার জন্য এটা দুঃসংবাদ কিনা? আছে কিনা? আল্লাহ পাক তাই বলেছেন, হে রাসূল আমি আপনাকে সেসব লোকের বিষয়ে সংবাদ দিব না যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। কর্মটা হলো আপনি যে দৈনন্দিন আল্লাহ পাকের ইবাদত করতেছেন, পাঁচবার নামাজ পড়তেছেন, হজ করতেছেন, সামর্থ্য আছে হজ করতেছেন, আপনার সম্পদ থেকে যাকাত দিচ্ছেন, এবং আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, ভালো ভালো অনেক অনেক কাজ করতেছেন। এই কাজগুলো আপনি করতেছেন, কিন্তু এমন কিছু কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার ভালো আমলগুলো আমি আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক এটাই রাসূলকে বললেন, হে রাসূল আপনি জানায় দেন ওই সকল লোকদেরকে যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত, যারা কাজ করবে কিন্তু প্রতিদান পাবে না। এই লোকগুলার বিষয়ে আপনার আমার জানার দরকার আছে না নাই? এতে আপনি পড়তে পারেন, আমিও পড়তে পারি, এবং সকল মুসলিম উম্মাহরাও পড়তে পারে, যার কারণে আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে একটু সংশোধন হতে হবে, একটু এই কাজগুলান থেকে পরিত্যাগ থাকতে হবে। বলেন তো ওই সকল কাজ যখন জানবো ওই কাজগুলাও আর কখনো আমাদের হায়াতের জিন্দেগিতেও করব না, এমন মুসলমান আপনারা রাজি আছেন কিনা? কারণ হাসরের ময়দানে 5 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন বনি আদম সন্তানের মধ্য থেকে। হাসরের ময়দানে যখন বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল বনি আদমদেরকে একত্রিত করবেন, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক যখন তার সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করবেন, আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা আজকে আমি তোমাদের হিসাব নিকাশ নেব। বান্দারা অপেক্ষমান হয়ে থাকবে রবের কাছে যখন মানুষ হিসাব দিতে যাবে। বলেন তো এর চাইতে আর কঠিন পরিস্থিতি বান্দার জন্য কি কিছু হতে পারে? পারে? কারণ রবের সামনে আপনি দাঁড়ায় যাবেন আপনার আমলনামা পেশ করার জন্য, আপনার হিসাব দেওয়ার জন্য আপনি যাবেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সকল বনি আদম সন্তানদেরকে দেখায় দেওয়া হবে, এই যে দেখো নাকড়াকুড়া বাজার পাশেই সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিলে 1 ঘন্টা অথবা কয়েক ঘন্টার জন্য অপেক্ষা করেছিলে, তোমার আমলনামায় নেক জমা হয়েছে না গুনাহ লেখা হয়েছে, তার সমস্ত কিছু কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখার সুযোগ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কয়েক শ্রেণীর লোক যখন তারা আমলগুলো দেখতে পাবে এবং তাকে বলা হবে, ও বান্দা তুমি যে দুনিয়ার أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ضل سعيهم في الحياة الدنيا وهم
وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। কোন কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ ও সালাম পড়বে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে যারা দুনিয়ার জমিনে আমার নাম শোনার পর আমার প্রতি মহব্বত করে দরুদ ও সালাম পড়েছে, ওই সকল উম্মতেরা আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো, এই বিপদের দিনে নবীর কাছাকাছি থাকলে লাভ না লস? নবীর কাছাকাছি থাকতে চান? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পেশ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দরিয়া শুকে যারে যাব মদিনায়, পার হবার পয়সা যে আমার কাছে নাই, দিল যে মদের জলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবীজি গো স্বপ্নে দেখা দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা এই কালিমার বন্দোবলা পড়লে যাবে তোমার দুঃখ জ্বালা কালিমা পড়লে নসিব খুলবে কবর যে হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি আপনার আমার সকলের পরিচিত মুখ, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান, একবারের জন্য নয়, অনেকবার তিনি তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছিলেন, যাকে আপনাদের সুপরিচিত মুখ আলহাজ মোহাম্মদ নুরুন নবী মিয়া মুআল্লিমুল হুজ্জাজ। আল্লাহ পাক চাচা মিয়াকে হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন, এবং তাকে নিয়ামতপূর্ণ জীবন দান করুক, জোরে বলেন আমিন। আরো বেশি থেকে বেশি ইসলামের খেদমতের জন্য চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেক, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলায় কোরআনের পাখির কণ্ঠে যিনি গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া মুখরিত করেছেন, যার কণ্ঠে শুনলে আল্লামা সাঈদীর কণ্ঠের সুর ভেসে আছে, সেই প্রিয় মুখ, সেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রধান বক্তা মাওলানা শাহাদাত হোসেন বারী, প্রিয় ভাইয়ের আল্লাহ পাক বারাকা দান করুক জীবনে, বলেন আমিন, এবং সেয়াতে কুল্লিয়া দান করুক, জোরে বলেন আমিন, এবং সুস্থ শরীরে ইসলামের কথা দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালনার দায়িত্বে আছেন আমার একান্ত প্রিয় চাচা মিয়া মাওলানা নুরুল ইসলাম সাহেব, এবং উপস্থিত আরো আছেন মঞ্চে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা, আমার পূর্বেই আলোচনা করেছেন হযরত মাওলানা আতাউর রহমান আনসারী ভাই, উনি আলহামদুলিল্লাহ বিভিন্নখানে প্রোগ্রাম করেন, আমাদের এই সহপাঠী। আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেক, বলেন আমিন। আরো উপস্থিত আছেন উলিপুরের এক ঝাঁক যুব সমাজ, আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক সহ তার সহপাঠীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবক প্রিয় বান্দাদেরকে এদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে ইনশাআল্লাহ। কারণ আজ থেকে কয়েক বছর আগে দেখা যাচ্ছিল এই সময়ের মধ্যে গভীর রজনীতে এরকম কোরআনের সাউন্ড আমাদের কানে পড়তো না। কথা বলেন ঠিক না বে ঠিক? কি শোনা যাইতো? আপনাদের পাশেই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা, আমারও বাড়ি তো নিকটেই। যখন এই রাত 10টার পর আসতো নর্তিকুই বেহাপনা, ওই নগ্ন অশ্লীল মেয়েদের যাত্রা গানের আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসতো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীল অন্ধকারের সমাজটাকে বেরিয়ে আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সহযোগিতা করেছেন,
আল্লাহ পাক যে এরকম একটা সুশীল সমাজ, এরকম একটা কোরআনের সমাজ দান করবেন, আমরা কল্পনা কখনো করতে পারছিলাম? আমরা মনে করছিলাম যে অন্ধকারেই থাকবে, যেমন নাকি আজ থেকে ১৫০০ বছর আগে গোটা বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। তারই প্রেক্ষাপটে আমরা মনে করছিলাম আমাদের মুসলমানের দেশ, ৯০% মুসলমানের দেশ, এদেশে প্রতিটা বাড়িতে বাড়িতে জাতির শ্রেষ্ঠ ওলামা হযরত বসবাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন বসবাস করে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের জন্য ঘাঁটি। এত কিছু আমাদের থাকার পরও আমরা কোরআন থেকে পিছপা হয়েছিলাম, কোরআনের কথা বলার মতো কোনো পরিবেশ পাই নাই। কথা বলেন না কেন? আমরা ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। অনেক মানুষ বলা বলি করছিল যে এত আমাদের উপর নির্যাতন, এত আমাদের উপর অপমানিত এবং এত আমাদের উপর সকল জাহিলিয়াতের কৃষ্টি কালচার আমাদের উপর নিবেদিত হয়েছিল, কিন্তু আমাদের দোয়া কই কবুল হয়? এমন বলছিল কি করে না? আমাদেরকে বলছিল, হুজুর এত যদি আপনারা এত ভালো ভালো কথা বলেন, আপনাদের দোয়াতে কবুল হয় কই? আমরা ১৬টি বৎসর পর্যন্ত স্বৈরাচার শাসকের জন্য মাঠে ময়দানে মসজিদের মেম্বার থেকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আর্তনাদ করেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ধৈর্য হারা হই নাই। আমরা জানি যেখানে মুসলমানদের রক্ত যে জমিনে পড়ে, আজ না হয় কাল, অবশ্যই একদিন না একদিন এ রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ। তার ফল আমরা পাইছি ৫ই আগস্টের মধ্য দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এতে আপনারা খুশি না বেজার? আগের মতো ভয় আছে আরো? কথা বলেন আছে? এখন কথা হবে সব পয়েন্ট। আর কোন বাতিল চক্ষুর আমরা ভয় করি না, আর ভয় আমাদেরকে দেখেও কোনো লাভ হবে না। এখন তারা আত্মগোপন করতেছে, পালানোর জন্য জায়গা পাচ্ছে না। আল্লামা সাঈদী কোরআনের পাঠী আজ থেকে ৮-১০ বছর আগে কারাগারের মধ্য থেকে বলছিলেন তার কলিজার টুকরা সন্তানকে, যেমন একটা আমার দৃঢ় বিশ্বাস, আমি জেলখানায় থেকে জীবন দেই, কিন্তু তারপরও আমার আশা আকাঙ্ক্ষা এ দেশটাতে একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যাক আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আপনারা অনেক আমার প্রিয় ভাইয়েরা দেখা যাচ্ছে রাস্তা দোকানপাটে বসা আছেন। আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনারা অনুগ্রহপূর্বক কোরআনের মাহফিল, এখানে এমন কোন আচরণ করব না যা আমাদের আমলনামায় গোনা হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমি যতটুকু সময় পাই প্রধান মেহমান আসার পূর্বে ইনশাআল্লাহ বড় ভাই আসার সঙ্গে আমার আলোচনা দোকানেই শেষ করব। এ কারণে আপনাদেরকে একটু আপনার পরিবেশ তৈরি করে দেই। সেটা হলো, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক আপনারা রাস্তায় বসে পড়েন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের অনুকূলে পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের অন্যতম একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এর জন্য আপনারা খুশি নেবে যান। জোরে বলেন খুশি নেবে যান। যদি খুশি ভরা মন নিয়ে আল্লাহ পাককে খুশি করেন তো দেখি একবার আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবিকুল শিরোমণি, আপনার আমার নবী। এটা আমরা বুক খুলে বলতে পারি। ইহুদিরা বলতে পারবে না আমার নবী, নাসারারা বলতে পারবে না আমার নবী, বৌদ্ধরা বলতে পারবে না আমার নবী, ওই ইসকানের হায়নারা বলতে পারবে না আমার নবী। যত অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে না কেন, জাতি আছে না কেন, তারা একটা জাতির একটি মানুষ বলতে পারবে না আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুধুমাত্র মুসলমানেরাই বুকের সাহস নিয়ে ইমানের বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আমরা বুক খুলে বলতে পারি আমাদের নবী নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই নবীর শানে মহব্বত করে আরেকবার দুরূদ ও সালাম আমরা পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহফ থেকে এবং সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য
হাদিস থেকে ক্ষুদ্রতম একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বর্তমান যুগ, বর্তমান সময় প্রেক্ষাপটকে নিয়ে আল্লাহ রাসূল যে আপনাকে আমাকে একটা অগ্রিম একটা সতর্ক বাণী শোনাই দিয়েছেন, এই বিষয়ে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদের দোয়ার মধ্য দিয়ে যদি আল্লাহ পাক সুযোগ দান করেন, তাহলে কোরআন হাদিস থেকে একটু আলোচনা করব। আপনারা একটু দোয়া করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমান, আমরাই শ্রেষ্ঠ জাতি, নাকি বলেন? আমরাই শ্রেষ্ঠ জাতি, আর আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই আমলের পক্ষ থেকে যে আমরা আমলগুলান করি, কিন্তু আমলের মধ্য থেকে কিছু দোষ করলে পরে, কিছু কাজ করলে পরে এমন কিছু শ্রেণীর মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ারে কবুল হবে না। সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিয়েছেন যে কিছু সংখ্যক মানুষ যারা আছে দুনিয়ার জমিনে, যারা আমল করবে, তারা আমল করবে, কিন্তু এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সে বিষয়ে 5 শ্রেণীর লোকের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যে মানুষগুলো মুসলমান, নামাজ পড়বে, রোজা করবে, হজ দেবে, যাকাত করবে, যাকাত দান করবে, ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সকল ব্যক্তির আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কোন কাজ করলে আমল কবুল হবে না একটু জানার ইচ্ছা আছে না নাই? সম্মানিত মুসলিম ইকরাম, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি হে রাসূল আমি আপনাকে কি সেসব লোকের সংবাদ দিব না যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। এখানে কর্ম বলতে আপনারা বুঝে নেন একটু, আপনি সারাটা দিনভর সকাল থেকে বিকাল পর্যন্ত যদি মাঠে কাজ করেন, আর বিকালের শেষে কাজ শেষে যদি আপনি হাদিয়া না পান, তাহলে বলেন তো আপনার জন্য এটা দুঃসংবাদ কিনা? আছে কিনা? আল্লাহ পাক তাই বলেছেন, হে রাসূল আমি আপনাকে সেসব লোকের বিষয়ে সংবাদ দিব না যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। কর্মটা হলো আপনি যে দৈনন্দিন আল্লাহ পাকের ইবাদত করতেছেন, পাঁচবার নামাজ পড়তেছেন, হজ করতেছেন, সামর্থ্য আছে হজ করতেছেন, আপনার সম্পদ থেকে যাকাত দিচ্ছেন, এবং আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, ভালো ভালো অনেক অনেক কাজ করতেছেন, এই কাজগুলো আপনি করতেছেন, কিন্তু এমন কিছু কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার ভালো আমলগুলো আমি আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক এটাই রাসূলকে বললেন, হে রাসূল আপনি জানায় দেন ওই সকল লোকদেরকে যারা তার কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত, যারা কাজ করবে কিন্তু প্রতিদান পাবে না। এই লোকগুলার বিষয়ে আপনার আমার জানার দরকার আছে না নাই? এতে আপনি পড়তে পারেন, আমিও পড়তে পারি, এবং সকল মুসলিম উম্মাহরাও পড়তে পারে, যার কারণে আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে একটু সংশোধন হতে হবে, একটু এই কাজগুলান থেকে পরিত্যাগ থাকতে হবে। বলেন তো ওই সকল কাজ যখন জানবো, ওই কাজগুলাও আর কখনো আমাদের হায়াতের জিন্দেগিতেও করব না, এমন মুসলমান আপনারা রাজি আছেন কিনা? কারণ হাসরের ময়দানে 5 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন বনি আদম সন্তানের মধ্য থেকে। হাসরের ময়দানে যখন বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল বনি আদমদেরকে একত্রিত করবেন, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক যখন তার সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করবেন, আল্লাহ পাক বলবেন আমার বান্দারা আজকে আমি তোমাদের হিসাব নিকাশ নেব। বান্দারা অপেক্ষমান হয়ে থাকবে রবের কাছে যখন মানুষ হিসাব দিতে যাবে। বলেন তো এর চাইতে আর কঠিন পরিস্থিতি বান্দার জন্য কি কিছু হতে পারে? পারে? কারণ রবের সামনে আপনি দাঁড়ায় যাবেন আপনার আমলনামা পেশ করার জন্য, আপনার হিসাব দেওয়ার জন্য আপনি যাবেন।
কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সকল বনি আদম সন্তানদেরকে দেখায় দেওয়া হবে। এই যে দেখো, নাকড়াকুড়া বাজার পাশেই সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিলে 1 ঘন্টা অথবা কয়েক ঘন্টার জন্য অপেক্ষা করেছিলে, তোমার আমলনামায় নেক জমা হয়েছে না গুনাহ লেখা হয়েছে, তার সমস্ত কিছু কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেখার সুযোগ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কয়েক শ্রেণীর লোক যখন তার আমলগুলো দেখতে পাবে এবং তাকে বলা হবে, ও বান্দা, তুমি যে দুনিয়ার জমিনে নেক আমল করেছিলে, তোমার আমলগুলো আজকে তুমি দেখো কতটুকু ভালো কাজ করেছো, কোন জায়গায় ভালো ভালো কাজ করেছো, তার কতটুকু নেক তোমার আমলনামায় জমা হয়েছে তাও দেখতে পাবে। কোথায় গুনার কাজ করেছিলে, কোথায় অন্যায় কাজ করেছিলে, কোথায় রোগ গোপনে দিন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলে, কোথায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তুমি নির্যাতন করেছিলে, মারছিলে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওই বিচারের দিনে দেখাইয়া দিবেন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। কিছু সংখ্যক মানুষ বলবেন, আল্লাহ কেন আজকে আমাদেরকে আপনি এরকম বিচার করলেন, কেন আমরা তো দুনিয়ার জমিনে যখন ছিলাম নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, ভালো ভালো কাজ করেছিলাম, এগুলার হিসাব আজকে আমাদের কই? কিন্তু আপনি আমাদের সঙ্গে জুলুম করেছেন। বলেন নাউজুবিল্লাহ। ওই 5 শ্রেণীর লোকগুলো যখন হাসরের ময়দানে উঠবে, তারা দেখবে তাদের আমলনামাগুলান ফাঁকা। কি? তাদের আমলনামাগুলান ফাঁকা। নামাজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, হজের সওয়াব নাই, ভালো ভালো কাজ যেগুলান করেছিল কিছুই নাই, আমলনামাগুলান ফাঁকা। তারা বলবেন, আল্লাহ কেন আপনি আমাদের সঙ্গে অবিচার করেছেন, কেন আপনি আমাদের সঙ্গে জুলুম করেছেন, কেন? আমরা তো দুনিয়ার জমিনে আমরা তো ভালো ভালো কাজ করেছিলাম, নামাজ রোজা হজ ইত্যাদি অনেক ভালো কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে বলবেন, الذي ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়ার জমিনে সূরা কাহফের আয়াত কি তোমরা কখনো খুলে দেখো নাই? তোমাদের সামনে কি আলাম ইয়াতিকুম নাযীরা, আমার কিছু সংখ্যক উপদেশ গ্রহণকারী বান্দাকে সূরার ব্যাখ্যা করে তোমাদেরকে কি শোনায় নাই? আল্লাহ পাক বলবেন, আমি তো দুনিয়ায় জানাই দিয়েছি। ওই সমস্ত ক্ষতিগ্রস্ত বান্দারা যারা দুনিয়ার জমিনে আমল করবে, কিন্তু তারা আমলের ব্যাপারে দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত থেকেই যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমি তো তোমাদের কর্মের ব্যাপারে দুনিয়ায় জানাই দিয়েছি। তোমরা নামাজ পড়ছিলে কিন্তু সুদ খাইছিলে, নামাজ পড়েছিলে তোমরা মিথ্যা কথা বলেছিলে, নামাজ পড়েছিলে তোমরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলে, নামাজ পড়েছিলে ভালো ভালো কোরআনের মাহফিল হতে দেওয়া নাই। কথা বলেন, এমন মুসলমান সমাজে আছে কিনা? আছে না? আর আল্লাহ রাসূলের কারণে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছি, অংশ বিশেষ একটি হাদিস। আল্লাহ রাসূল ওই সকল মানুষদের ব্যাপারে বলেছেন, ও আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে যে সময়টা অন্ধকারে নিমজ্জিত হবে। ওই সময়ের মানুষগুলা এমন অবস্থা ধারণ করবে, আল্লাহ রাসূল বলছেন, ইসবিহুম রাজুলুম মুমিনান ওয়া ইউনসি কাফিরান। ও আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষগুলা সকালবেলা ঈমানদার থাকবে, আর বিকাল বেলায় মানুষগুলা ওয়া ইউনসি কাফিরান, কাফেরে পরিণত হয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ মুসলমান বন্ধুরে আমার, ওই সকল মানুষগুলান ইসবিহুর রাজুলুম মুমিনান, আমার নবীজি বলেছেন সকালবেলা মানুষগুলান ঈমানদার থাকবে। কি থাকবে? ঈমানদার থাকবে। ওই মানুষগুলান সকালে ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করবে, দোয়ায় শরীক হবে,
কিন্তু ভালো ভালো অনেক কথা বলবে, আল্লাহর কাছে মাপ চাবে, কিন্তু মসজিদের বারান্দা থেকে বাহির হয়ে দেখবেন এমন এক নেতার সঙ্গে তার সঙ্গ দিবে, যে নেতার স্লোগান শোনার পর ওর স্লোগানের সুর ধরে এমন স্লোগান দেয়, আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসি কাফেরা, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আর মুমিন থাকে না, কাফেরে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এমন সমাজে নেতা আছে না নাই? দেখবেন নামাজ পড়ে আবার কোরআনের মাহফিল হতে দেয় নাই, এমন আমাদের মাঝে মুনাফিক কিছু নেতা ছিল কি ছিল না? এমন দুচ্চরিত্র কিছু নেতা ছিল কি ছিল না? যারা এখন পালাইতে আর জায়গা পাচ্ছে না। কথা বলেন না কেন? আজকে কোথায় গেল তাদের কথা? আমার রাসূল 1000 বছর আগে ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছেন যে মানুষ সকালবেলা ইমানদার থাকবে আর বিকালে কাফের হয়ে যাবে। বলেন তো এমন মানুষ আমরা 5ই আগস্টের পর দেখতে পারছি কিনা? পাইছি ভাই? ওই মানুষগুলো আজকে কোথায়? এই মানুষগুলো কাল হাসরের কঠিন মুসিবতের সময় বলবে, ওগো আল্লাহ, আমি তো নামাজ পড়েছিলাম, রোজাও করেছিলাম, ভালো ভালো কাজ করেছিলাম, কিন্তু আজকের আমলনামাগুলো আমার কেন ফাঁকা? আল্লাহ পাক তখন সূরা কাফের আয়াত করে শোনাবেন, বান্দারে তুমি তো এই কাজগুলো করেছো, কিন্তু তুমি গোপনে গিয়ে আবার ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, আবার ইসলামের পক্ষে যারা করে কথা বলে তাদের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করেছো, এবং তুমি নামাজ পড়েছো, যার কারণে নামাজগুলো তোমার কবুল হয় না। তুমি যত ভালো কাজ করেছো তোমার কিচ্ছুই আমি আল্লাহর দরবারে কবুল হয়নি। প্রিয় হাজিরিন, সামনে মনোযোগ দিয়ে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের প্রণেতা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে এই সকল লোকদের ব্যাপারে বর্ণনা করেছেন। যখন হাসরের ময়দানে তাদের আমলনামাগুলো ফাঁকা থাকবে, আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এই সকল জালিম বান্দাদেরকে তোমরা এরকম ভাবে ডান্ডা বেরি পড়াও এবং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক তখন নির্দেশ দিবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, জালালাইন তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা এসেছে, এরকম যখন তারা দেখবে তাদের আমলনামাগুলো ফাঁকা, কোনো আমলনামাই নাই, তারা শুধু আল্লাহ পাকের কাছে এরকম ভাবে অবিচার করেছে, তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, খুজুহু ফাগুল্লু, ওই সকল আমার জালিম বান্দাদেরকে ধরো আর সুম্মাল জাহিমা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামে যাওয়ার পূর্বে তাদের আবার আফসোস থাকবে, তাদের আবার চাওয়া পাওয়া থাকবে, তাদের আবার চাওয়া পাওয়া থাকবে। বলেন তো দুনিয়ার জমিনে যখন মানুষ কাঠগড়ার মধ্যে দাঁড়ায়, দেখবে বিচারপতির কাছে কিছু আপিল থাকে কি থাকে না? অনেক ক্ষেত্রে আপিলকে বিচারপতি মঞ্জুর করে, আবার অনেক ক্ষেত্রে তার যতটুকু সাজা, যতটুকু প্রাপ্য সে ভোগ করতেই থাকবে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বিচার আর আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের জমিনের বিচার কি এক? কথা বলেন এক? দুনিয়ার জমিনে একবার আসছি, আবার যদি হাসরের জমিনে বিপদগ্রস্ত হয়ে যায়, আবার কি দুনিয়ার জমিনে আসার মতো আপনাকে আমাকে কোনো সুযোগ দেওয়া হবে? কথা বলেন না কেন দেওয়া হবে? কখনো দেওয়া হবে না। এই কারণে হায়াতের জিন্দেগিতে আপনি যতটুকু হায়াত পেয়েছেন, আপনি যতটুকু সময় পেয়েছেন, এই সময়ের সদ্ব্যবহার আপনাকে আমাকে করতে হবে। যদি আপনি সময়ের সদ্ব্যবহার না করেন, কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আপনি যখন ধরা খেয়ে যাবেন, এর কোনো আর আফসোসের শেষ থাকবে না। কথা বলেন না কেন? শেষ থাকবে। ওই সকল 5 শ্রেণীর লোকগুলা বলবেন, আল্লাহ আমাকে একটা বারের জন্য দুনিয়ায় আর একবার পাঠান। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল নাখুশ বান্দারা, জাহান্নামী বান্দারা বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত নাখুশ বান্দারা সুন্দরভাবে বলবেন, ফালাউ আন্না লানা কাররাতান ওয়াহিদা,
আল্লাহ ও আমার মালিক, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই আমাদের এরকম আপনি প্রতিদান দিবেন, এটা আমরা বুঝতে পারি নাই। আল্লাহ ফালাউ আন্না লানা কুররাতান ওয়াহিদা, একবারের জন্য আমাকে সুযোগ দেন, আমাদেরকে একবারের সুযোগ দেন। ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবারের জন্য দুনিয়া যাওয়ার মতো আমাদেরকে সুযোগ দেন, আমরা ভালো মানুষ হয়ে আসবো, ভালো মানুষ আমরা ফানাকুনা মিনাল মুমিনিন, মুমিন হয়ে আসবো। দুনিয়ায় গিয়ে নামাজ আদায় করব, রোজা করব, হজ দেব, হজ করব, যাকাত দিব, ভালো ভালো যত কাজ আছে না কেন করব। ও মুসলমানেরা বলেন তো, এরকম ভাবে যখন ওই সমস্ত 5 শ্রেণীর লোক আল্লাহ পাকের কাছে আবদার করবে, বলেন তো আল্লাহ পাক কি তাদেরকে দ্বিতীয়বারের মতো দুনিয়ায় আসার জন্য কোন সুযোগ দিবেন? কবরের স্থানের দিকে তাকায় দেখেন, কবরের স্থানের দিকে তাকায় দেখেন। যেহেতু আজকের মাহফিল কবরস্থানের উন্নয়ন প্রকল্পে, কবরস্থানকে লক্ষ্য করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আপনার কত মানুষ, কত আপনজনেরা দুনিয়ায় আসলো, যাদের সঙ্গে এরকম ভাবে বিভিন্ন কোরআনের মাহফিলে বিভিন্ন ভালো কাজের মধ্যে আমরা গিয়েছিলাম। আজকে দেখেন তো ওই সমস্ত নামি দামি সমাজের লোকগুলা ওই কবরস্থানে গিয়েছে, আর দ্বিতীয়বারের মতো তাদের কি দুনিয়ার জমিনে আসার কোন সুযোগ আছে নাকি? আছে? তাহলে আপনাকে ওই কবরস্থানে যাইতে হবে কি হবে না? কথা বলেন না কেন? লাগবে কি লাগবে না? এই কারণে কবরস্থানে যদি যান, এই বিশ্বাস, এই ঈমান, এই ইয়াকিন যদি আপনার আমার মাঝে থাকে, কিন্তু কবরস্থানে গেলে আর মানুষ কখনো আসতে পারবে না। মসজিদের পালকিটা যখন আপনার বাড়িতে আসবে, এ পালকিটার এমন একটা নিয়ম, এই নিয়মটা এমন একটা বড় কঠিন নিয়ম, যার বাড়িতে যায় এই বাড়িতে কখনো খালি ফিরে আসে না, একজনকে নিয়েই ওই কবরস্থানের দিকে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন আপনাকেও যেতে হবে কি হবে না? কথা বলেন, যাইতে হবে। এর কারণে মুসলমান ভাইরা আমার, যদি যাওয়াই লাগে, এটা চিরন্তন সত্য কথা, লাশের দিন আপনাকে আমাকে হতেই হবে, মৃত্যু আপনাকে আমাকে হতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আপনার নাম, আপনার যশখ্যাতি, আপনার পরিচয় এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে করে দিলেন। মনে করেন সম্মানিত চাচা মিয়া, আমি মনে করেন আমাদের অলিপুর উপজেলার এমন কোন ব্যক্তি নাই যে হয়তো চাচা মেয়েকে চেনে না। দেখেন একজন এখানে বাসা, নাগরাকুড়ায় তার বাসা, কিন্তু গোটা উপজেলা তাকে চেনে কি চেনে না? কে পরিচয় করে দিলেন? কে পরিচয় করে দিলেন? কে তার নাম যশখ্যাতি চতুর্দিকে ছড়াই দিলেন? আপনার আমার নাম যশখ্যাতি চতুর্দিকে ছড়াই দিলেন। এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আপনার নাম ছিল না, আপনার পরিচয় ছিল না, আপনার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, কেউ আপনাকে চিনত না, জানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে রূহের জগতে রাখলেন, এই রূহের জগতে প্রথম যখন বনি আদম সন্তানদেরকে রূহের জগতে সমস্ত রূহগুলানকে যখন রাখলেন, ওই জায়গায় আপনি ছিলেন, আমি ছিলাম, অতীতে যত মানব দুনিয়ার জমিনে এসেছিল, এবং যারা নাগরাকুড়া কবরস্থানে যারা শুয়ে আছে তাদের রূহগুলান ওইখানেই ছিল, এবং সামনে যত নতুন প্রজন্ম আমাদের মাঝে আসবে তারাও ছিল। হিন্দুদের রূহগুলান ছিল, খ্রিস্টান, নাসারা, ইহুদি, সকল ধর্মাবলম্বী লোকদের রূহগুলান ওইখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে কিন্তু আপনার আমার ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আপনি আমি কিন্তু ওখানেই জবাবদিহিতা দিয়েই আসছি, হ্যাঁ আপনি আমার রব। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে সমস্ত বনি আদম সন্তানদের রূহগুলান আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে যখন একত্রিত করলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহদেরকে সুন্দর করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সুন্দর করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, প্রশ্ন ছাড়া সুন্দর করে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদিনা, চিল্লাই বলেন আল্লাহু আকবার, হ্যাঁ আপনি আমার রব। এতে হিন্দুরাও ছিল, খ্রিস্টানেরাও ছিল, নাসারারাও ছিল, অন্য যত ধর্মাবলম্বী লোক আছে না কেন, সকল মানুষগুলোর এক বাক্যেই আমরা জবাব দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমার রব। বলেন তো আমাদের রব কে? কে আমাদের রব? কে আমাদের পরিচালনা করেন? কে আমাদেরকে প্রতিপালন করেন? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, যদি সেই সময় আমরা বলি হ্যাঁ আপনি আমার রব, এটা যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতানক্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পর্যায়ক্রমে রূহের জগৎ থেকে সুন্দর করে নিয়ম মাফিক আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী প্রতিটা বনি আদম দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। সামান্য কিছু নাপাক পানির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আপনার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ জানতো না, চিনতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম সংস্কৃতি সমাজের সুন্দর করে পরিচয় করে দিলেন। এবং যখন আপনি দুনিয়ার জমিনে মায়ের উদর থেকে আসলেন, আপনি এমন একটা অবস্থানে ছিলেন, নিজেই হাঁটতে পারছিলেন না, কথা বলার শক্তি ছিল না, কোনো কিছুই করার মতো শক্তি ছিল না, কিন্তু যিনি আপনাকে প্রতিপালন করলেন তিনি বলেন তোকে। তাফসীরের ভাষায় যিনি প্রতিপালন করেন তিনি আপনার আমার রব। তিনি কে? রব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সংস্কৃতি পরিচয় করিয়ে দিলেন। এতেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেধা, আপনার স্মৃতিশক্তি, আপনার সমস্ত ভালো ভালো দিকগুলো আল্লাহ পাক যখন নিয়ামত রাজি দিয়ে ধন্য করায় দিলেন, আল্লাহ পাক তখন আবার বললেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের সালাহু বিল হক বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা কি এখনো ভীত সন্তুষ্ট আছেন? কথা বলেন, একটু আছেন? নবীর প্রতি আপনাদের রাগ আছে, গোসা, কোন অভিমান আছে? এতগুলান মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না,
কোন কুল কায়নাত, আরশ কুরসি, লৌহ কলম, পৃথিবীতে কোন মানব থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছুর মধ্যমণি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি একটা আগাম আপনাদেরকে খুশির সংবাদ দিয়েছেন। বলবো, নবীজি বলেছেন, আমার উম্মতেরা যখন আমার প্রতি দরুদ সালাম পড়বে মহব্বত সহকারে, দরদ মাখা মন নিয়ে, আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল তার উম্মতদের ব্যাপারে বলেছেন যে